ব্যস্ততম জীবন থেকে একটু স্বস্তি পাওয়ার সহজ উপায় হলো বন্ধু বা বান্ধবীদের সাথে কোথাও ঘুরতে যাওয়া। আর আমার সামনে যদি এরকম একটা সুযোগ আসে তাহলে আমি কখনোই হাতছাড়া করি না। ঠিক তেমনই আমার সামনে একটা সুযোগ আসে আর এই সুযোগটা করে দেয় আমাদের বান্ধবী সাদিয়া। প্রত্যেকবারের মতো এইবারেও সাদিয়ার উদ্যোগে আমরা সবাই ঘুরতে গেলাম একসাথে। যে কোনো ফ্রেন্ড সার্কেলের গ্রুপের মধ্যে কোনো একজনকে উদ্যোক্তা হিসেবে মেনে নিতে হয়, আর আমাদের সব কিছুর উদ্যোক্তা হলো সাদিয়া। আমাদের এই সার্কেলটা আমরা অনেক জায়গায় একসাথে ঘুরতে গিয়েছি। যতবারই আমরা ঘুরতে গিয়েছি সাদিয়াই সম্পূর্ণ উদ্যোগটা নেয় এবং সাদিয়ার নির্দেশ অনুযায়ী আমরা সবসময় চলার চেষ্টা করি। সাদিয়া এত সুন্দর করে সব কিছু প্ল্যান করে, মানে একদম গুছানো থাকে, এলোমেলো হওয়ার কোনো চান্স নেই, সেখানে শুধু মজাই থাকবে। তো সাদিয়া যদি কখনো আমাকে এই ধরনের প্রপোজ করে কোথাও যাওয়ার জন্য, আমি কখনোই না করি না। কারণ আমাদের এই সার্কেলের সাথে ঘুরতে যাওয়াটা আমিও মনে করি একটা ভাগ্যের ব্যাপার। কারণ এত বেশি মজা হয় আর এত সুন্দর গোছানো পরিপাটি একটা ট্যুর থাকে। তো সেই দিন চলে গেলাম সাদিয়ার উদ্যোগে ফ্রেন্ডদের সবাইকে নিয়ে আমাদের ময়মনসিংহ একটা রিসোর্টে। ময়মনসিংহ শহরের মধ্যে এত সুন্দর একটা রিসোর্ট আছে, এটা আমি না দেখলে আসলে বিশ্বাস করতাম না। রিসোর্টের উদ্দেশ্যে যখন আমি রওনা হয়েছি, রাস্তায় হাঁটতে হাঁটতে আমি স্বপ্নেও ভাবি নাই যে মানে গ্রামের পথ পের হয়ে যে এত সুন্দর একটা রিসোর্ট দেখতে পাবো। রিসোর্টের ভিতরে গিয়ে পুরোই আমরা মুগ্ধ। আমার এই প্রথম এখানে আসা, আমি কখনো যাই নাই। আগে অনেকবার নাম শুনেছি কিন্তু যাওয়া হয় নাই। আরেকটা কথা কি জানেন, আমরা তো সব জায়গায় পরিবারকে নিয়েই যাই, পরিবারের সাথেই ঘুরতে যাই। পরিবারের বাইরেও নিজের বান্ধবীদের সাথে এরকম একটা জায়গা যাওয়ার মজাই আলাদা। আর আরেকটা কথা বললাম না, আমি এই গ্রুপের সাথে আরও অনেক জায়গায় ট্যুর দিয়েছি। আর সাদিয়া যদি কখনো আমাকে কোনো জায়গায় যাওয়ার প্রপোজ দেয়, আমার হাজব্যান্ডও অনায়াসে রাজি হয়ে যায়। এখানের পরিবেশটা এত নিরিবিলি, এত সুন্দর, এক কথায় বলতে গেলে প্রেম করার জন্য উত্তম একটা জায়গা। আমি তো ঘুরতেছি আর আমার ফ্রেন্ডদেরকে বলতেছি প্রেম করাকালীন কেন আমি এই জায়গায় আসলাম না, একটু তো রিল্যাক্সে প্রেম করতে পারতাম। এক কথায় অসাধারণ একটা জায়গা। আমরা যখন রিসোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি তখন আমরা কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছিলাম, কারণ আমরা জানতাম না এখানে কি পাওয়া যায় কি পাওয়া যায় না। এখানে আমাদের এক ফ্রেন্ড ও চাদরও নিয়ে আসছিল। আসলে এগুলো সব প্ল্যানই সাদিয়ার। সাদিয়া একজন স্কুল টিচার, ম্যাডাম বলে কথা, বুদ্ধি তো থাকতেই হবে। অসংখ্য ধন্যবাদ জানাই আমার বান্ধবীদেরকে এত সুন্দর একটা দিন আমাকে উপহার দেওয়ার জন্য।